আমার আল্লাহ রব্বুল আলামিন তিনি আমাদেরকে অসংখ্য গণিত নিয়ামত রাজি দিয়ে আমাদেরকে প্রমাণ করে দিয়েছে, হে বান্দা আমি তোমাদেরকে মহব্বত করি। এখন আমাদেরকে প্রমাণ করে দিতে হবে, ও মালিক আপনাকেও আমরা আপনাকে মহব্বত করি। বলে কিসের মাধ্যমে? আমাদের জবানের মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিনকে প্রমাণ করে দিতে হবে, মালিক আপনাকে আমরা মহব্বত করি। জবানে জানায় দিব কালিমার মাধ্যমে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ঠিক কিনা? কালিমার মাধ্যমে জানায় দিব, কালিমার মাধ্যমে জানায় দিব, হে মালিক আপনাকে আমি মহব্বত করি। বলে নামাজের মাধ্যমে জানাই দিব, নামাজ পড়ে মালিককে প্রমাণ করে দিব, মালিক আপনাকে আমরাও মহব্বত করি। আমি মালিকের জন্যে রোজা রেখে প্রমাণ করে দিব, হে মালিক আপনাকে আমরাও মহব্বত করি। বলে দুনিয়ার মানুষ একজন বন্ধু আরেকজন বন্ধুকে মহব্বত করে, একজন আরেকজনকে মহব্বত করে। এই মহব্বত যদি প্রকাশ না করে তাহলে বন্ধু নারাজ। সন্তান মাকে মহব্বত করে, যদি প্রকাশ না করে মা নারাজ। সময় থাকতে যদি মালিকের মহব্বতকে, মালিকে যে মহব্বত করি এটা যদি প্রকাশ না করতে পারি তাহলে সময় চলে গেলে মহব্বত করলে চলবে না। যেরকম একজন বন্ধু আরেকজন বোনকে মহব্বত করে, প্রকাশ করতে হয় তাহলে বন্ধু খুশি হয়। এরকম ভাবে আল্লাহ চান, বান্দা তোমরা আমাকে মহব্বত করো, তোমরা আমার হয়েই থাকো, তোমরা আমার হয়েই থাকো, তোমরা আমাকে স্মরণ করো। আমার আল্লাহ এটাই বান্দাদের কাছে চান। কিন্তু বান্দা আমার মালিক এমন মালিক পেয়েছি যে অসংখ্য গণিত নিয়ামত রাজি দিয়ে আমাদেরকে প্রমাণ করে দিয়েছে। কিন্তু এমন দয়ার আল্লাহ আমরা পেয়েছি যে মালিক নিজে এত, যে রব্বে কারীম আমাদেরকে এত অসংখ্য গণিত নিয়ামত রাজি দিয়ে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন। ওই মালিকের জন্য এক ওয়াক্ত নামাজ পড়ে আমরা মালিককে আমরা সন্তুষ্ট করতে পারি না। ওই মালিকের জন্যে আমরা রোজা রাখতে পারি না, ওই মালিকের জন্য আমরা যাকাত দিতে পারি না। দুনিয়ার মানুষ একে অপরকে মহব্বত করে, মহব্বত করতে করতে একটা সময় কথা বললে হয় না। বলে কথা বললে হবে না, আমার দেখা করতে হবে, এমন ভাবে দেখা করলে হবে না, আমি তাকে গিফট দিতে হবে। এরকম ভাবে আমার আল্লাহকে আমরা যে মহব্বত করি কিভাবে প্রমাণ করব? আমরা কালিমার মাধ্যমে আমার আল্লাহকে জানাই দিব, আমরা নামাজের মাধ্যমে আল্লাহকে জানাই দিব, আমরা যাকাত দিয়ে, আমরা হজ করে, দান সদকা করে আমরা আল্লাহকে প্রমাণ করে দিব যে মালিক আমরাও আপনাকে ভালোবাসি। ঠিক কিনা? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল্লাযীনা আমানু أشد حبا لله صدق الله مولانا العظيم. وقال النبي صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان أو كما قال عليه الصلاة والسلام. সবাই আমরা নামাজের দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. আল্লাহুম্মা বারিক আলা
محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب يسر ولا تعسر وتمم علينا بالخير الحمد لله মদিনাতুল উলুম তাহফিজুল কোরআন মাদ্রাসার 13তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের উপস্থিত সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আইজম, আমার সমবয়সী তরুণ যুবক ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা, পর্দার আড়ালে অবগত আছেন আমার সম্মানিতা মা ও বোনেরা। মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত লাখ কোটি শুকর যে রব্বে করিম আমাদেরকে দুনিয়াবি সকল কাজকর্ম থেকে, দুনিয়াবি সকল ব্যবসা বাণিজ্য থেকে, সব কিছু থেকে পরিত্যাগ করে আল্লাহ আপনি আমাকে অসংখ্য মানুষ থেকে, মুসলমান থেকে যাচাই বাছাই করে আল্লাহ আপনি আমাকে সুস্থতার নিয়ামত দিয়ে এমন একটা সুন্দর পরিবেশ, নবীজির বাগান, উলামায়ে কেরামের মজলিসে আসার এবং বসার পাশাপাশি কিছু দ্বীনি কথা বলার শোনার মতো তৌফিকটুকু দিয়েছে। এজন্য আমরা শুকরিয়া একবার রব্বে কারিমের কালিমাত শুকর আদায় করি, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা যারা ওখানে উপস্থিত আছি আমাদের এক একজনের এক এক রকম পরিচয় আছে। কেউ আমরা ছাত্র, কেউ আমরা শিক্ষক, কেউ আমরা ব্যবসায়ী, কেউ আমরা চাকরিজীবী ইত্যাদি। এরকমভাবে আমাদের অনেকের অনেক রকমের পরিচয় রয়েছে, কিন্তু একটা পরিচয় যে রয়েছে সেটি হচ্ছে আমরা সকলেই আল্লাহর বান্দা, ঠিক কিনা? আমরা সকলে কি আল্লাহর বান্দা? আল্লাহ এবং তার বান্দার ভিতরে এক প্রকার ভালোবাসা বিদ্যমান রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যে তার বান্দা বান্দি আমাদেরকে যে কত মহব্বত করে, কত ভালোবাসে, তিনি আমাদেরকে বুঝিয়েছেন। তিনি তার অসংখ্য অগণিত নিয়ামত রাজি দিয়ে আমাদেরকে তিনি প্রমাণ করে দিয়েছেন, হে বান্দা আমি তোমাদেরকে ভালোবাসি। কিসের মাধ্যমে? তিনি আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দিয়ে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন, প্রমাণ করে দিয়েছেন যে আমি আল্লাহ তোমাদেরকে কত মহব্বত করি, ভালোবাসি। তাহলে রব্বে কারীম তিনি আমাদেরকে প্রমাণ করে দিয়েছে যে তিনি আমাদেরকে কত ভালোবাসে, অসংখ্য অগণিত নিয়ামত রাজি দিয়ে। এখন আমাদের প্রমাণ করে দিতে হবে যে আল্লাহ ও মালিক, আমরাও আপনাকে ভালোবাসি। আমাদের কাজে কর্মে আমাদেরকে দেখাই দিতে হবে যে মালিক তুমি তুমি আমাদেরকে যেরকম মহব্বত করো, আমরাও কাজে কর্মে প্রমাণ করে দিতে হবে যে মালিক আপনাকে আমি ভালোবাসি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সকল মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত নিয়ামত দিয়েছে। এই নিয়ামতগুলো যদি গণনা করা শুরু করে দেই, গণে শেষ করতে পারবো না, এত পরিমাণ আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দিয়েছে। তাহলে এমন এমন নিয়ামত দিয়েছে, এই নিয়ামতগুলো আমরা, এত বড় বড় নিয়ামত দিয়েছে, এই নিয়ামতগুলো আমরা কখনো চাইও আনি নাই। দেখেন লক্ষ্য করে
যে অসংখ্য অগণিত নিয়ামতের মধ্যে এমন কয়েকটি নিয়ামত আছে যে আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে দিয়েছে, যা অন্য কোনো নবীর উম্মতদেরকে দেই নাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে দুনিয়ার মধ্যে মানুষ বানাইয়া পারাইছে, মানুষ বানাইয়া আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে ঈমানের মতো দামি নিয়ামত দান করেছে, এমনকি কোরআন দিয়েছে, এমন একজন নবী দিয়েছে। তাহলে এত বড় বড় নিয়ামত আপনি আমাকে দিয়েছে, কোনোদিন মালিকের কাছে চায়ানি নাই। তাহলে এভাবে কত যে নিয়ামত মালিক আপনি আমাকে দিয়েছে, আল্লাহ প্রমাণ করে দিয়েছে, বান্দা আমি তোমাকে ভালোবাসি। এখন আমাদেরকে প্রমাণ করে দিতে হবে যে আল্লাহ আপনাকেও আমি ভালোবাসি। কারণ এখানে তিনটা কথা, আল্লাহকে ভালোবাসা এটা হলো ফরজ, আর আল্লাহর জন্য ভালোবাসা এটা হলো ওয়াজিব, আল্লাহর সাথে ভালোবাসা হলো হারাম। কি আল্লাহর জন্য আল্লাহরকে ভালোবাসা এটা হলো ফরজ, আর আল্লাহর জন্য ভালোবাসা এটা হলো ওয়াজিব, আর আল্লাহর সাথে ভালোবাসা এটা হলো হারাম। যেরকম দুনিয়ার মধ্যে যে বেদুর্মীরা আছে, তারা মূর্তিকে আল্লাহর সাথে তুলনা করে, আল্লাহর সাথে মিলাই, এজন্য তারা গুমরাহী। আল্লাহকে ভালোবাসতে হবে, আল্লাহর জন্য ভালোবাসতে হবে। এজন্য নবীজি হাদিসের মধ্যে বলতেছেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ। আল্লাহ নবী বলেন যে তুমি ভালোবাসো একমাত্র আল্লাহর জন্যে, তুমি একজনকে বন্ধুত্ব করো তার সাথে আল্লাহর জন্যে, তুমি তার সাথে তুমি দুশ্মনী করো, শত্রুমি করো, তুমি আল্লাহর জন্য করো। তাহলে আমি আমার রাসূলকে ভালোবাসি আল্লাহর জন্যে, আমি আমার মা বাবাকে ভালোবাসি আল্লাহর জন্যে, আমি আমার বোনকে আমার ভাইকে ভালোবাসি আল্লাহর জন্যে, আমি এই মাদ্রাসার ছাত্র শিক্ষককে আমি ভালোবাসি আল্লাহর জন্যে, এই মাদ্রাসাকে আমি ভালোবাসি আল্লাহর জন্যে। তাহলে আল্লাহর জন্য ভালোবাসা কি উপকার হবে? যে আল্লাহর জন্য যদি ভালোবাসা হয়, তাহলে এই ভালোবাসা তাকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দিবে। আর আল্লাহর সাথে যদি ভালোবাসা করতে চায়, তাহলে এই ভালোবাসা তাকে আরো দূরে সরাই দিবে। এই জন্যে আল্লাহকে ভালোবাসতে হবে। আল্লাহ যে তার বান্দাবান্দিদেরকে কত মুহাব্বত করে, তিনি কাগজে কলমে তিনি প্রমাণ করে দিয়েছে তার অসংখ্য অগণিত নিয়ামত দিয়ে। এই জন্য আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ বলতেছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে লক্ষ্য করে বলেন, পৃথিবীর মুসলমান বান্দা বান্দীদেরকে লক্ষ্য করে বলেন, হে বান্দা আমি আল্লাহ যে তোমাদেরকে কত মুহাব্বত করি, আমি আল্লাহ তোমাদেরকে কাগজে কলমে প্রমাণ করে দিয়েছি। আমি আল্লাহ তোমাদেরকে অসংখ্য গণিত নিয়ামত রাজি দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি। হে বান্দা আমি যে তোমাকে কত মুহাব্বত করি। এজন্যে আমরাও আল্লাহ রাব্বুল আলামিনকে প্রমাণ করে দিতে হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে অসংখ্য গণিত নিয়ামত রাজি দিয়ে আমাদেরকে প্রমাণ করে দিয়েছে, হে বান্দা আমি তোমাদেরকে মুহাব্বত করি। এখন আমাদেরকে প্রমাণ করে দিতে হবে, ও মালিক আমরা আপনাকে মুহাব্বত করি। বলে কিসের মাধ্যমে? আমাদের জবানের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনকে প্রমাণ করে দিতে হবে, মালিক আপনাকে আমরা মুহাব্বত করি। জবানে জানাই দিব কালিমার মাধ্যমে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ঠিক কিনা? কালিমার মাধ্যমে জানাই দিব, কালিমার মাধ্যমে জানাই দিব, হে মালিক আপনাকে আমি মুহাব্বত করি। বলে নামাজের মাধ্যমে জানাই দিব, নামাজ পড়ে মালিককে প্রমাণ করে দিব, মালিক আপনাকে আমরাও মুহাব্বত করি। আমি মালিকের জন্যে রোজা রেখে প্রমাণ করে দিব, হে মালিক আপনাকে আমরাও মুহাব্বত করি। বলে দুনিয়ার মানুষ একজন বন্ধু আরেকজন বন্ধুকে মুহাব্বত করে, একজন আরেকজনকে মুহাব্বত করে। এই মুহাব্বত যদি প্রকাশ না করে, তাহলে বন্ধু নারাজ। সন্তান মাকে মুহাব্বত করে, যদি প্রকাশ না করে মা নারাজ। এরকম ভাবে
এরকমভাবে যে সময় থাকতে যদি মালিকের মহব্বতকে মালিকে যে কি মহব্বত করি এটা যদি প্রকাশ না করতে পারি, তাহলে সময় চলে গেলে মহব্বত করলে চলবে না। যেরকম একজন বন্ধু আরেকজন বোনকে মহব্বত করে প্রকাশ করতে হয়, তাহলে বন্ধু খুশি হয়। এরকম ভাবে আল্লাহ চান বান্দা তোমরা আমাকে মহব্বত করো, তোমরা আমার হয়েই থাকো, তোমরা আমাকে স্মরণ করো। আমার আল্লাহ এটাই বান্দাদের কাছে চান। কিন্তু বান্দা আমার মালিক এমন মালিক পেয়েছি যে অসংখ্য গণিত নিয়ামত রাজি দিয়ে আমাদেরকে প্রমাণ করে দিয়েছে, কিন্তু এমন দয়ার আল্লাহ আমরা পেয়েছি যে মালিক নিজে এত যে রব্বে কারীম আমাদেরকে এত অসংখ্য গণিত নিয়ামত রাজি দিয়ে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন। ওই মালিকের জন্য এক ওয়াক্ত নামাজ পড়ে আমরা মালিককে আমরা সন্তুষ্ট করতে পারি না। ওই মালিকের জন্যে আমরা রোজা রাখতে পারি না, ওই মালিকের জন্য আমরা যাকাত দিতে পারি না। দুনিয়ার মানুষ একে অপরকে মহব্বত করতে একটা সময় কথা বললে হয় না, বলে কথা বললে হবে না, আমার দেখা করতে হবে, এমন ভাবে দেখা করলে হবে না, আমি তাকে গিফট দিতে হবে। এরকম ভাবে আমার আল্লাহকে আমরা যে মহব্বত করি কিভাবে প্রমাণ করব? আমরা কালিমার মাধ্যমে আমার আল্লাহকে জানাই দিব, আমরা নামাজের মাধ্যমে আল্লাহকে জানাই দিব, আমরা যাকাত দিয়ে, আমরা হজ করে, দান সদকা করে আমরা আল্লাহকে প্রমাণ করে দিব যে মালিক আমরাও আপনাকে ভালোবাসি। ঠিক কিনা?